2025 সালের গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড এবং গ্লোবাল আইকন অফ ইন্সপিরেশন উপাধিতে ভূষিত হলেন শুধু শিলিগুড়ি নয়, গোটা ভারতের গর্ব ডক্টর সাই কৌস্তভ দাশগুপ্ত। ভারতবর্ষের প্রথম প্রতিবন্ধী সার্টিফাইড হ্যাপিনেস কোচ হিসেবে তার অপরিসীম প্রচেষ্টা ও সমাজে অনুপ্রেরণাদায়ক পরিবর্তন আনার জন্য তাকে এই সম্মাননা প্রদান করেন গ্লোবাল বুক অফ এক্সেলেন্স ইংল্যান্ডের প্রেসিডেন্ট ডক্টর মনীশ কুমার। কিন্তু কে এই কৌস্তভ দাশগুপ্ত? শিলিগুড়ির দেশবন্ধু পাড়ার ছোট্ট ছেলেটি একসময় স্বপ্ন দেখত বড় হয়ে এমন কিছু করবে যা একটা নিদর্শন হয়ে যাবে, কিন্তু 90% শারীরিক প্রতিবন্ধকতার কারণে তার মা বাবা তাকে চিকিৎসার কারণে নিয়ে যায় বেঙ্গালুরুতে। তখন থেকেই এক প্রকার বেঙ্গালুরুবাসী এই কৌস্তভ ও তার পরিবার। 90% শারীরিক প্রতিবন্ধকতা থাকা কৌস্তভ এখন হুইল চেয়ারে আবদ্ধ। হুইল চেয়ার করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত, অস্ট্রেলিয়া, আমেরিকা, মালয়েশিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশে হাজারেরও বেশি মোটিভেশনাল স্পিচ দিয়েছেন সে। এই কৌস্তভ তার সঙ্গীত, বক্তব্য এবং সৃজনশীলতার মাধ্যমে শুধু ভারতবর্ষ নন, আন্তর্জাতিক মঞ্চেও আজ প্রশংসিত। নমস্কার, আমি ডক্টর সাই কৌস্তভ দাশগুপ্ত। জন্ম এবং ছোটবেলা আমার শিলিগুড়িতে কেটেছে। ছোটবেলা থেকে নাচ শেখা, গান শেখা, তারপরে গ্রাফিক ডিজাইনার হওয়া, ভারতের প্রথম সার্টিফাইড হ্যাপিনেস কোচ হিসাবে সম্মান পাওয়া, রাষ্ট্রীয় পুরস্কার প্রেসিডেন্টের হাত থেকে পাওয়া, সবই ভগবানের আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদে হয়েছে। সম্প্রতি গোয়ার একটি হোটেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত গুণী ব্যক্তিদের সম্মান জানানো হয়। ডক্টর সাই কৌস্তভের সমাজের প্রতি বিশেষ অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করা হয়। এই অনুষ্ঠানে কৌস্তভের মা ডক্টর শিলা দাশগুপ্ত, ভাই ডক্টর কুশল দাশগুপ্তকেও সম্মাননা জ্ঞাপন করা হয়। আমাকে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025-এ সম্মানিত করা হয়। সমাজের পরিবর্তনের প্রতি আমার প্রচেষ্টা, ভারতের সমস্ত মানুষের পাশে থেকে যে কাজগুলো আমি করে চলেছি এবং ভারতকে ইউনাইটেড নেশনের মতো দেশের পাশে প্রতিনিধিত্ব করার যে সুযোগটা পেয়েছি, এই সব কিছুর জন্য আমাকে আন্তর্জাতিক সম্মানে ভূষিত করা হয়। এবং সবথেকে বড় কথা, বিভিন্ন কাজে, সমাজের বিভিন্ন স্তরে কাজের জন্য আমাকেই শুধু নয়, আমার মা ডক্টর শিলা দাশগুপ্ত এবং আমার ছোট ভাই ডক্টর কুশল দাশগুপ্তকেও এই স্টেজে একই সাথে গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2025-এ ভূষিত করা হয়। এই দারুণ সুখবরটি আপনাদের সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য পাহাড়িয়া টাইমসকে অনেক ধন্যবাদ।